আজ আমি স্বর অসঙ্গতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা কয়েকটি পয়েন্ট জেনে নেব। স্বর অসঙ্গতি কাকে বলে, স্বর অসঙ্গতি কথার অর্থ কী, স্বর অসঙ্গতির বৈশিষ্ট্য কী, স্বর অসঙ্গতির উদাহরণই বা কী আছে, আর জানব স্বর অসঙ্গতি ধ্বনি পরিবর্তনের কোন ধারার সূত্র। সঙ্গে এটাও জেনে নেব সহজে কম সময়ে আবার নির্ভুলভাবে স্বর অসঙ্গতি কিভাবে নির্ণয় করা যায়। তার আগে প্রথম পয়েন্ট যেটা আমরা জেনে নেব স্বর অসঙ্গতি। এখানে আমি লিখেছি স্বর আর এটা লিখেছি অসঙ্গতি। এখানে আমরা যদি লিখি স্বর, সঙ্গতি আর যাই হোক, এখানে তিনটে শব্দ যুক্ত হয়ে একটি শব্দ, একটি পদ গঠিত হয়েছে। এখানে স্বর বলতে স্বরধ্বনি, বলতে না, সঙ্গতি কথার আক্ষরিক অর্থ হলো মিল বলতে পারি, সামঞ্জস্য বলতে পারি, ঐক্য বলতে পারি। কিন্তু এই সঙ্গতির আগে যেহেতু আছে তাই না, স্বর আছে, স্বরধ্বনি। এ থেকে আমরা সংজ্ঞাটা সহজেই বলতে পারি, পাশাপাশি দুটি সমস্বরধ্বনির যদি একটি পরিবর্তন ঘটে অর্থাৎ রূপান্তর ঘটে, তাকে আমরা সহজেই স্বর অসঙ্গতি বলতে পারি। আবার বলি, পাশাপাশি দুটি সমস্বরধ্বনির যদি উচ্চারণকালে পরিবর্তন অর্থাৎ রূপান্তর ঘটে, তাকে আমরা স্বর অসঙ্গতি বলতে পারি। সংজ্ঞা জানলাম। এরপর দ্বিতীয় পয়েন্ট, স্বর অসঙ্গতি হলো ধ্বনি পরিবর্তনের অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ধারার যে চারটি ধারা হয়, ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনি স্থানান্তর আর ধ্বনি রূপান্তর। এই স্বর অসঙ্গতি ধ্বনি রূপান্তরেরই একটি সূত্র। 3 নম্বর পয়েন্ট, স্বর অসঙ্গতির বৈশিষ্ট্য কী। স্বর অসঙ্গতি প্রথম পয়েন্ট যেটা আমরা বলবো, এটা ধ্বনি রূপান্তরের একটি সূত্র। দ্বিতীয় পয়েন্ট, এর সঙ্গে যেটা আমরা বলবো, এটা উচ্চারণকালে অবশ্যই পাশাপাশি দুটি সমস্বরধ্বনির মধ্যে হবে, অর্থাৎ সমস্বরধ্বনির পরিবর্তন ঘটবে। এরপর যেটা আমরা জানবো স্বর অসঙ্গতির কিছু উদাহরণ, যেমন কাকা থেকে কাকু, মামা থেকে মামু, দিদা থেকে দিদি থেকে দিদা, এবং সেমভাবে চাচা থেকে চাচু। এই রকমই আমরা অনেক উদাহরণ দিতে পারবো। আরেকটি পয়েন্ট আমরা অ্যাড করে নিতে পারি, যেটা সাধারণত যে আদরের, যে পারিবারিক আদরের সম্বোধন হয়, সেক্ষেত্রে আমরা এই ধ্বনি পরিবর্তনের রূপান্তরটা উচ্চারণে ঘটিয়ে থাকি। আচ্ছা, এরপর আমি দেখাবো কি করে সহজে ধ্বনি স্বর অসঙ্গতিটা নির্ণয় করা যায়। আমি এখানে উদাহরণস্বরূপ লিখেছি কাকা থেকে কাকু। তো এখানে একটি পয়েন্ট বলে নিই, ধ্বনি পরিবর্তনের সূত্র নির্ণয়ের জন্য দুটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। একটি হলো বর্ণ বিশ্লেষণ, দ্বিতীয়টা হলো বর্ণ সংক্রান্ত পরিচয়। তো যাই হোক, এখানে এখন কয়েকটি উদাহরণ বর্ণ বিশ্লেষণের মাধ্যমে দেখাবো কি করে এটা স্বর অসঙ্গতি হয়েছে বা হচ্ছে। আমি এখানে লিখেছি কাকা থেকে কাকু, কাকা থেকে কাকু। তো প্রথমে কাকাটাকে আমি বর্ণ বিশ্লেষণ করে নিই। এখানে যদি কাকা লিখে নিই, কয় হসন্ত যুক্ত আকার, কয় হসন্ত যুক্ত আকার, এটা কাকা। আমরা এখানে দেখতেই পাচ্ছি কাকাতে পাশাপাশি দুটি সমস্বরধ্বনি আছে। আর আমি বলেছি স্বর অসঙ্গতির সংজ্ঞাতেই বলেছি পাশাপাশি দুটি সমস্বরধ্বনির একটি রূপান্তর বা পরিবর্তন ঘটে। এবার কাকুটাকে করে নেব বিশ্লেষণ, কয় হসন্ত যুক্ত আকার, কয় হসন্ত যুক্ত হস্র। তো এই কাকা যেহেতু পাশাপাশি দুটি সমস্বরধ্বনির একটি পরিবর্তন ঘটেছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম আকারটা হস্রতে পরিণত হয়েছে। তাহলে এটা একটা ধ্বনির স্বর অসঙ্গতির উদাহরণ। এমনই আরও উদাহরণ আমরা দিতে পারি, যেমন দিদি থেকে দিদা। আমরা যদি দিদিটাকে বিশ্লেষণ করে নিই, দিদিকে যদি বর্ণ বিশ্লেষণ করি, তাহলে দাঁড়াবে দয় হসন্ত যুক্ত হস্যই, দয় হসন্ত যুক্ত হস্যই। আর দিদাকে যদি বর্ণ বিশ্লেষণ করি, দাঁড়াবে দয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দয় হসন্ত যুক্ত আকার। এখানেও আমরা দেখতে পাবো পাশাপাশি দুটো সমস্বরধ্বনির একটি পরিবর্তন অর্থাৎ রূপান্তর ঘটেছে।
এই হ্রস্ব এইটা একটি পরিবর্তন হয়েছে আকার, তাহলে আমরা এটা বলতেই পারি স্বর অসঙ্গতি। এমনই উদাহরণ আমরা আরও লিখতে পারি, যেমন মামা থেকে মামু, চাচা থেকে চাচু। এ থেকে আমরা সবশেষে এটাও বলতে পারি, আবার বলতে পারি যে সাধারণত আদরের সম্বোধনে এই স্বর অসঙ্গতি অর্থাৎ এই ধ্বনি রূপান্তরটা ঘটে থাকে।